সরকার তফসিল ঘোষণার মধ্যে দিয়ে জনমনে একটি স্বস্তি এনেছে। আমাদের বিদেশি বন্ধু রাষ্ট্র, সহযোগী সংস্থা সকলের কিছুটা আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে। আমরা অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। তারা বাংলাদেশের মানুষের বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে এবং এই তফসিল ঘোষণার মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা ভিত্তিপ্রস্তর রচিত হয়েছে বলে আমরা মনে করি। অন্তর্বর্তীকালীন সরকারের যে তিনটি প্রধান দায়িত্ব ছিল, বিচার, সংস্কার এবং নির্বাচন, আমরা দেখেছি গণ অভ্যুত্থানে যারা গণবিরোধী অবস্থান নিয়ে ছাত্র জনতার উপরে হামলা, মামলা, নির্যাতন, হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের বিচার চলছে। বিচারের পাশাপাশি যেই কারণে যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে গত 16 বছরে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র থেকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে, সেই রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে এবং রাজনৈতিক দল বিভিন্ন অংশীদারদের আলাপ আলোচনায় রাষ্ট্র সংস্কারের একটি জুলাই সনদ গৃহীত হয়েছে। বিচার সংস্কারের পরবর্তী ধাপ বাংলাদেশের গণতান্ত্রিক সংকট উত্তরণের নির্বাচন। এই নির্বাচন আগামীর বাংলাদেশের জন্য খুবই একটি তাৎপর্যপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের উপরে নির্ভর করবে আগামীর বাংলাদেশ কোন দিকে ধাবিত হবে, কিভাবে পরিচালিত হবে। সরকার তফসিল ঘোষণার মধ্যে দিয়ে জনমনে একটি স্বস্তি এনেছে। আমাদের বিদেশি বন্ধু রাষ্ট্র, সহযোগী সংস্থা সকলের কিছুটা আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে। এই ঐতিহাসিক নির্বাচন এবং আগামীর এই ঐতিহাসিক সংসদ, আপনারা জানেন যেই সংসদ একই সাথে দুটি দায়িত্ব পালন করবে। জাতীয় সংসদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রথম 6 মাস সংবিধান সংস্কার সভা হিসেবে কাজ করবে। কাজে আমরা প্রত্যাশা করি আগামী নির্বাচনে জুলাইয়ের সকল অংশীদাররা নির্বাচনে থাকবে। সেই লক্ষ্যে আমরা বিএনপির নেতৃত্বে যারা ফ্যাসিবাদী সরকারের সময় এক দফার যুগপৎ আন্দোলন করেছিলাম, তাদের মধ্যে অনেক আগে থেকেই একটি বোঝাপড়া ছিল ফ্যাসিবাদ পতনের পরে নতুন রাষ্ট্র বিনির্মাণে আমরা একসাথে নির্বাচন এবং সরকার গঠন করব। সেটি বিএনপির পক্ষ থেকেই একাধিকবার এই 5ই আগস্টের পূর্বে এবং পরে বারবার নিশ্চিত করা হয়েছে। যদিও যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে আনুষ্ঠানিক আলাপ আলোচনা না করে 272টি আসনে বিএনপি এককভাবে প্রার্থী দেওয়ায় যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে এবং গতকালকে তার পূর্বে আমরা অনেকবার বসেছিলাম, যেমনিভাবে আমরা ফ্যাসিবাদ পতনে আমরা পরামর্শ, সমঝোতা, সমন্বয় করে আন্দোলন সংগ্রাম করেছিলাম। সেখানে সকলেই বলেছে যে যেহেতু আমরা একসাথে আন্দোলন করেছি, বিএনপি যেহেতু একটি ঘোষণা দিয়েছিল জাতীয় সরকারের, কাজেই বিএনপির সাথে বসে এই যুগপৎ আন্দোলনের শরিকদের ন্যায্যতার বিষয়টি নিশ্চিত করতে হবে আগামী নির্বাচনে, যেন তাদের প্রত্যেকের প্রতিনিধি জাতীয় সংসদে থাকতে পারে। সেই বিষয়টি নিয়ে আজকে একটি আলোচনা চলছে। আমাদের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক, সিনিয়র সাধারণ সহসভাপতি আছে। আমি এলাকায় থাকায় আমি ফোনে আমার মতামত জানিয়েছি। আমরা চাই যে এই যুগপৎ আন্দোলনের শরিক ছাড়াও জামাত সহ যে 8 দল, এনসিপি, তারা সকলেই যেন সংসদে যেতে পারে, সেই বিষয়ে একটা ভূমিকা নিতে হবে যুগপৎ আন্দোলনের সংগঠনগুলোকে, এবং সেখানে বিএনপিকে একটা অগ্রণী ভূমিকা নিতে হবে। কারণ আগামীতে একটি স্থিতিশীল সরকার এবং রাষ্ট্র গঠনের জন্য আগামীতে জুলাই গণ অভ্যুত্থানের অংশীজনদের সকলের সংসদে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এককভাবে হয়তো কারো জোটে কিংবা কারো জোট গঠনের সম্ভাবনাও নাই। শেষ পর্যন্ত একটা সমন্বিত জোট কিংবা আসন সমঝোতা হবে, যে কিছু কিছু আসনে বিভিন্ন প্রার্থী, বিশেষ করে বিভিন্ন দলের শীর্ষ নেতা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, তাদের আসনে অন্য দলের প্রার্থী থাকবে না। সেরকম ধরেন 100 বা 50টি আসন সমঝোতার নির্বাচন হতে পারে, বাকি 200-250 আসন উন্মুক্ত পদ্ধতিতে নির্বাচন হতে পারে।